এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, বাংলাদেশ একাদশে যে দুটি পরিবর্তন করেছে সেই দুটি পরিবর্তনের একটি মূলত বিশ্রাম দেওয়ার জন্য। হাসান মাহমুদ গল টেস্টে ভালো করেছেন, কিন্তু এই টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটের জন্য। আরেকটি পরিবর্তনের কথা যদি বলি, জাকেরের কপাল পড়েছে মিরাজকে জায়গা দিতে গিয়ে। যেহেতু নাইম হাসান দারুণ পারফর্ম করেছেন গল টেস্টে, সেক্ষেত্রে দুইজন অফ স্পিনারের পাশাপাশি মিরাজ যেহেতু অলরাউন্ডার, সেই জায়গা থেকে মিরাজ যুক্ত হয়েছেন। পাশাপাশি যদি একটু বলি বাংলাদেশের এই ফার্স্ট সেশনটা আসলে কেমন কেটেছে, দুই দলের আসলে কোনো দলকে এগিয়ে রাখার সুযোগ নেই এই সেশনে আলাদাভাবে, কারণ দুই দলই কিন্তু মোটামুটি সমান তালে খেলেছে। 2 উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের। বলতে হয় বাংলাদেশ দল অনেকটা উইকেটগুলো বিলিয়ে দিয়েছে। এনামুল হক বিজয় ইনিংসের শুরুতে এসেই একেবারে বাজেভাবে আউট হয়েছেন। 10 বল খেলেছেন 0 রান, যেমনটা দেখেছি গল টেস্টে। একই পুনরাবৃত্তি হলো এখানেও, যদিও এই আউট হওয়ার আগেও দুটি তিনি জীবন পেয়েছেন উইকেট কিপারের ভুলে। আসলে তিনি তখন আউট হননি, পরবর্তীতে নিজে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে ফিরেছেন। মমিনুল হকের কথা বলতে হয়, তিনি দারুণ ছন্দে খেলছিলেন, কিন্তু ছন্দ হারিয়েছেন, সফট ডিসমিসেল হয়েছে এবং তিনি ফিরে গেছেন 21 রান করে। তার জায়গায় আসলে বলতে হয় এই অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু বেশ কিছুদিন ধরে রানের খরায় ভুগছেন। গল টেস্টে 2 ইনিংসেই সম্ভাবনা তৈরি করেও তাই তিনি ইনিংস লম্বা করতে পারেননি। তবে বলতে হয় সাদমানের কথা এবং কি নাজমুল হোসেন শান্তর কথা। 2 ব্যাটসম্যান আছেন মাঠে, গল টেস্টে রান পেয়েছেন দুজনই এবং এই ধারাবাহিকতাটা এখন তাদের ধরে রাখার বিষয়। সাদমান 50-র কাছাকাছি রয়েছেন, শান্ত দারুণভাবে সঙ্গ দিচ্ছেন। শান্ত 2 সেঞ্চুরি করেছেন গলে, সেইটার একটা প্রত্যাশা এখানেও রয়েছে। তিনি যদিও ম্যাচের আগে ব্যথা পেয়েছিলেন, সুস্থ হয়ে ফিরেছেন, অনুশীলন করেছেন, সব মিলিয়ে ফিট রয়েছেন অধিনায়ক এবং কি তার পারফরমেন্স কিংবা তার যেই ছন্দটা আমরা গলে দেখেছি সেটা এখানে প্রত্যাশিত থাকবে। কারণ এখানকার উইকেট যেটা বলে যে আসলে প্রথম 2 দিন কিংবা 2.5 দিন পর্যন্ত ব্যাটসম্যানদের পক্ষে থাকবে। টস জেতাটা বাংলাদেশের জন্য আসলে একটা বড় ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এই উইকেটে যারা আগে টস জেতে তারা যদি একটা বড় স্কোর প্রতিপক্ষকে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষের জন্য বেশি চ্যালেঞ্জ থাকে। কারণ প্রথম ইনিংসে যখন প্রতিপক্ষ ব্যাট করবে সেটা হয়তো বা দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিনে যেও হয়তো বা প্রতিপক্ষ ব্যাট করতে পারে, তখন আসলে বোলাররা সুযোগ পাবেন প্রতিপক্ষকে কম রানের মধ্যে আউট করে দিতে। আমরা এর আগের পরিসংখ্যানগুলো যদি দেখি তেমনটাই হয়েছে। প্রথম ইনিংসেই দেখা গেছে যে দল ব্যাটিং করেছে তারা হয়তো 400 কিংবা 500 রানের একটা টার্গেট দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু প্রতিপক্ষ দেখা গেছে 2 ইনিংস ব্যাট করে ওই রানটা করতে পারেনি, এমনও হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এখন মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারদের জন্য দায়িত্ব থাকবে। শান্ত, সাদমান রয়েছেন, তারপরে মুশফিক আছেন, লিটন আছেন, মিরাজ আছেন, তারা দায়িত্ব থাকবে যে স্কোরটা বড় করার। তো কলম্বো থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন শ্রীলঙ্কার কলম্বো থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের সবশেষ খবর।